আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয়ার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনটি যে একটি প্রহসনের নির্বাচন হবে এবং পছন্দের দলকে ক্ষমতায় আনা হবে, এর ভিতর বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কারণ হাতে গোনা কয়েকটি দল ছাড়া এই নির্বাচনে আর কোনো দল অংশগ্রহণ করবে না, এটা অনেকটাই নিশ্চিত। তার কারণ হচ্ছে এখানে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না, 14 দলের অন্যান্য শরিক যারা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, বাম গণতান্ত্রিক দলগুলো সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করছে না। অতএব একতরফা একপেশে একটি নির্বাচন জাতি ফেব্রুয়ারিতে অবলোকন করতে যাচ্ছে, যে নির্বাচনটি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো রকম গ্রহণযোগ্যতা অর্জন করবে না। আজ ফেব্রুয়ারির এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, এবার সরকারি দল ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আজ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় জিএম কাদের এ ধরনের মন্তব্যগুলো করেন। এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। তিনি বলেন, শেখ হাসিনা সরকার যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে তার দল প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল, সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এ দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে সরকারি দল অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের দল এবং তাদের পোষ্য আধা সরকারি দলের মধ্যে নির্বাচনটি হবে। এখানে সরকারি দল বলতে জিএম কাদেরের ভাষায় তিনি বলেছেন যে জামাত হচ্ছে সরকারি দল, কারণ জামাতের সমস্ত কথা, জামাতের সমস্ত ব্লুপ্রিন্ট, জামাতের সমস্ত নীলনকশায় বর্তমান অন্তর্বর্তী সরকার চলে এবং মানে। আর আধা সরকারি বলেছেন বিএনপিকে, কারণ তিনি বলেছেন যে বিএনপির 50% কথা অন্তর্বর্তী সরকার শোনে আর 50% কথা শোনে না। বিএনপিরও কিছু লোক অন্তর্বর্তী সরকারের মধ্যে রয়ে গেছে। এ কারণে তিনি বিএনপিকে আধা সরকারি এবং জামাতকে পূর্ণ সরকারি দল হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, সাধারণত এই ধরনের নির্বাচন একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডার হয়, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেভাবে সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনের নামে একটি প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দলের সম্ভাবনা আছে যারা সরকার গঠন করবে। জিএম কাদের আরও বলেন, সরকারি দল হলো সরকার যাদেরকে গ্রহণ করেছে যে এনারা আমাদের নিয়োগকর্তা এবং অভিভাবক, তারা যে দল গঠন করেছে সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছে
এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভায় আছেন। তারা যেখানেই যাচ্ছেন যে কোনো দলীয় সদস্য একেবারে সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়া দরকার সবই তারা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে তারা জামাতে ইসলামী আরও কিছু দল। এখানে এনসিপি এবং জামাতকে সম্পূর্ণরূপে পূর্ণ সরকারি দল হিসাবে অভিহিত করেছেন জিএম কাদের। আর তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এনসিপি এবং জামাত মুখ্যত তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, জামাতেরই আরেকটি অংশ হচ্ছে এনসিপি। ওনারা সরকারি দল হিসেবেই ফাংশন করছেন, আর আধা সরকারি দল হলো বিএনপি। তারা 100% সরকারকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু মোটামুটি 50 ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছে। সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকারের একটা নির্বাচন হচ্ছে। এখনও 50 ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময় তাই হয়েছে, এখনও তাই চলছে। শেখ হাসিনা 50% বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে সেই কাজটিই করা হচ্ছে। তাহলে শেখ হাসিনার অপরাধটা কোথায়? এখানে মুখ্যত স্পষ্টভাবে যদি বলি তাহলে ফেব্রুয়ারির যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে একটি প্রহসনের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল, নিবন্ধিত দল অংশগ্রহণ করবে না, কারণ ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, এটা স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তা না যায় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে মুখ্যত কারা অংশগ্রহণ করবে? এইখানে মূল দল হিসাবে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, আর কোনো কোনো জায়গায় এনসিপি তাদের প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। এনসিপিকে ছাড় দেবে বিএনপি এবং জামাত উভয়েই, এলাকা বেসিস এই ঘটনাটি ঘটবে। আর এনসিপি যে পুনর্গঠন করুক আর যাই করুক, এনসিপি একটি আসনেও জিতে আসার মতো রাজনৈতিক শক্তি তারা এখনও অর্জন করেনি। জনগণের আস্থার ঠিকানায় তারা পৌঁছাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কাজেই যদি আমরা ছোটোখাটো দলগুলো, ইসলামী দলগুলোর কথা বাদ দিই, তাহলে এখানে স্পষ্টতই জামাত এবং বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ইউনূস সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদি তাদেরকে করার সুযোগ দেওয়া হয় তবুও না। তো সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 50% মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকবেন। যদিও ডক্টর ইউনূস বলেছিলেন যে একটি গ্রহণযোগ্য, সর্বজন বিদিত, বিশ্বনন্দিত একটি নির্বাচন তিনি উপহার দেবেন, কিন্তু 50% লোককে বাইরে রেখে জামাত আর বিএনপি আর এনসিপিকে নিয়ে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না তো। তাই অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ডটি প্রশ্নবিদ্ধ হবে ফেব্রুয়ারির নির্বাচনে। এটা গ্রহণযোগ্যতা হারাবে এবং অন্তর্বর্তী সরকারই বলি আর তত্ত্বাবধায়ক সরকার বলি, যে কনসেপ্টেই আপনারা যান না কেন, সেই কনসেপ্টটি যে ব্যর্থ, সেটা যে প্রলম্বিত হয়, সেটা সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় না এবং সেখানে সকল দলের প্রতি সম অধিকার, সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় না, সেটা স্পষ্টতই। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু আওয়ামী লীগ নিধনেই ব্যস্ত। আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায় সেটাই তাদের একমাত্র মূল মন্ত্র, যে কারণে ডক্টর ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ সহ 14 দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাজেই একথা এখন নির্দ্বিধায় বলে দেওয়া যায়, আগামী সংসদ নির্বাচনটি হবে একপেশে এবং সম্ভবত সেই নির্বাচনে জামাত এবং বিএনপি একটি কোয়ালিশন সরকার
উভয় কুলকে রক্ষা করে ইউনূস সাহেব গঠন করার সুযোগ বা পথ করে দেবেন, সেটাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে।